দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৭১ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ৭১ পৃষ্ঠার আজকে আমরা ১ নাম্বার থেকে শুরু করব। দেখো এখান থেকে অনেকগুলো লিখিত ম্যাথ আছে, তোমাদেরকে আমি সবগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো। তো দেখো ১ নাম্বার অঙ্কে দেয়া আছে কি যে একটি বিদ্যালয়ে ৬২৫ জন শিক্ষার্থী ছিল। বছরের শুরুতে ২৭৫ জন শিক্ষার্থী নতুন ভর্তি হলো। এখন এই ৬২৫ জন শিক্ষার্থী ছিল, আর পরে যেহেতু ২৭৫ জন নতুন ভর্তি হলো, তাহলে ছাত্র সংখ্যা কী হলো, বেড়ে গেল। আর ছাত্র সংখ্যা বাড়লে যোগ করতে হয়। তার মানে এই ৬২৫-এর সাথে যদি আমরা ২৭৫ যোগ করি, তাহলে আমরা এই ২৭৫ জন শিক্ষার্থী নতুন ভর্তি হওয়ার ফলে মোট যে শিক্ষার্থী হলো সেটা পেয়ে যাব। এরপরে আবার দেখো যে ৩৫ জন শিক্ষার্থী চলে গেল। প্রত্যেকটা স্কুলে এরকম হয় যে বছরের শুরুতে কিছু ছাত্র আসে বা কিছু চলে যায়, এরকম হতে পারে। তো যে ছাত্রগুলো আসে সেটা হবে আগের ছাত্রের সাথে যোগ হবে, এবং যেটা চলে যাবে সেটা হচ্ছে বিয়োগ হবে মোট ছাত্র থেকে। তখন বিয়োগ করার ফলে যে মানটা পাবো সেটাই হচ্ছে ওই বিদ্যালয়ের মানে শিক্ষার্থী যে কয়জন রইবে সেই সংখ্যা। তো এখানে প্রশ্নটা ছিল ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইল, সেটা গাণিতিক বাক্যে সমাধান করে। এখন এই যে নতুন কিছু শিক্ষার্থী আসলো, কিছু চলে গেল, তাহলে যেটা আসলো সেটা যোগ করব, আর যেটা চলে গেল সেটা বিয়োগ করব। এর ফলে যে মানটা পাবো সেটাই হবে তোমার শিক্ষার্থী রইল যেটা, সেই সংখ্যাটা। তো এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে লিখিতভাবে আর একটা হচ্ছে গাণিতিক বাক্যের সাহায্যে। তো লিখিতভাবে করার চেয়ে গাণিতিক বাক্যে করা আরও সহজ, কারণ এখানে বেশি লেখালেখির কোনো ঝামেলা নাই, একবারে আমরা মানগুলো বসে সমাধান করে দেব। তো ১ নাম্বার যেহেতু গাণিতিক বাক্যের সাহায্যে সমাধান করতে বলছে, তো আমরা প্রথমেই লিখব যে গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য গাণিতিক বাক্য কি, দেখো এখানে বছরের শুরুতে প্রথমে ছাত্র সংখ্যা ছিল কতজন, ৬২৫ জন, লিখলাম ৬২৫। এখন এই ৬২৫-এর সাথে নতুন যে ছাত্র আসলো সেটা যোগ করব। তো নতুন ছাত্র আসছে কত, ২৭৫ জন, তাহলে ২৭৫ যোগ করলাম। তাহলে এই ৬২৫ যোগ ২৭৫, এখন এই বর্তমান ছাত্র সংখ্যা এতজন হবে এই দুইটা যোগ করার ফলে। তো এখন এই মোট ছাত্র থেকে আবার চলে গেছে কতজন, ৩৫ জন। সেই ৩৫ জন তাহলে কী হবে, বিয়োগ হবে। যেটা চলে যায়, চলে গেলে ছাত্র যদি চলে যায় সেটা কমে না, তো কমলে কি হয়, ছাত্র যেহেতু কমে যাবে ৩৫ জন চলে যাওয়ার ফলে, তখন বিয়োগ করতে হবে। এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করি, দেখো এখানে যোগ আছে বিয়োগ আছে, তো যোগের কাজটা আমরা আগে করব। দেখো এই ৫ আর এই ৫ যোগ করলে কত হবে, ১০, ১০-এর ০, হাতে আমার ১, ১ আর ৭ ৮, ৮ আর ২ ১০, ১০-এর ০, হাতে আমার ১, ১ আর ২ ৩, ৩ আর ৬ হচ্ছে ৯। তার মানে এখানে আমরা পেলাম কত, ৯০০। এই দুইটা যোগ করার ফলে পেলাম কত, ৯০০। এখন ৯০০ থেকে এই বিয়োগ করব কত, ৩৫। মানে আমরা বিয়োগের কাজটা পরের লাইনে করবো, আগে যোগ করে নিলাম, তারপর এখন বিয়োগের কাজটা করব। এখন দেখো বিয়োগ করলে এই ৫ আছে কত হলে ১০ হবে। যেহেতু এই ৫-এর চেয়ে এই অঙ্কটা ছোট, এই কারণে এর আগে মনে মনে ১ ধরবো। তার মানে যদি শূন্যর আগে মনে মনে ১ ধরি, হয়ে যায় কত, ১০। তো ৫ আছে কত হলে ১০ হবে, ৫ হইলে হাতে আমার ১, ১ আর ৩ ৪, ৪ আছে কত হলে ১০ হবে, ৬ হইলে হাতে আমার ১, সেই ১ চলে আসবে এখানে, ১ আছে কত হলে ৯ হবে, ৮ হলে। তাহলে ৮৬৫ জন শিক্ষার্থী রইল। এখন দেখো এই অঙ্কের লাস্টের যে লাইন বা শেষের যে লাইন সেটা দেয়া আছে ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইল। এখন এই প্রশ্ন যেটা সেটা অনুযায়ী আমি উত্তরটা লিখব। তাহলে এখানে উত্তর লিখব কি, আমরা এই শেষের লাইনে যে প্রশ্নটা দেওয়া আছে সেটার মতো করে, যে বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইল, তাহলে লিখব যে আমরা বিদ্যালয়ে ৮৬৫ এতজন শিক্ষার্থী রইল, এতজন শিক্ষার্থী রইল। এটাই কিন্তু তোমার এই ১ নম্বর ম্যাথের উত্তর। তো এরপরে দেখো ২ নম্বর অঙ্ক। তো ২ নম্বর অঙ্কটা দেওয়া আছে কি যে ঝুমার ২৫০ টাকা আছে এবং বাবা তাকে আরও ১৫০ টাকা দিলেন। ঝুমা ২৩০ টাকা দিয়ে একটি বই কিনলেন, তার কাছে আর কত টাকা রইল। তো এই অঙ্কটা বোঝার আগে তোমাকে ছোট মান দিয়ে আগে বোঝায়। ধরো তোমার কাছে ১০ টাকা আছে, তোমার আম্মা তোমাকে আরও ৫ টাকা দিল, তাহলে তোমার কয় টাকা হবে, ১০ টাকা আর ৫ টাকা মিলে তোমার হলো কত, ১৫ টাকা। এখন তুমি যদি ধরো ১২ টাকা দিয়ে একটা কলম কিনো, তাহলে তোমার কাছে আর কত টাকা থাকবে, এই তোমার টাকা আর তোমার আম্মা যে দিল ৫ টাকা, ১৫ টাকা। ১৫ টাকা তাহলে কি ১০ আর ১০-এর সাথে যোগ করলাম ৫, হয়ে গেল ১৫ টাকা। এখন যেহেতু ১২ টাকার কলম কিনলা, তাহলে ১৫ থেকে ১২ বিয়োগ করলে যে টাকাটা থাকবে ওইটা তোমার কাছে কি রইল।
তো এখন এই অঙ্কটা একটু বড় মান দিয়ে এখানে দেওয়া আছে, এই টাইপেরই অঙ্ক। তো এই অঙ্কটাও আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে লিখিতভাবে, একটা হচ্ছে গাণিতিক বাক্যের সাহায্যে। তো তোমাদেরকে এটা দুইভাবেই করে দিচ্ছি যেন তোমরা দুইভাবেই করতে পারো। তো দেখো ঝুমার কাছে 250 টাকা আছে, তাহলে আমরা প্রথমে লিখব যে ঝুমার আছে সমান কত, 250 টাকা। এটা হচ্ছে ঝুমার আছে। এখন বাবা তাকে দিল কত টাকা, তো লিখব যে বাবা দিলেন 150 টাকা। আর এটা লেখার সময় উপরের সংখ্যার নিচে কিন্তু নিচের সংখ্যাটা লিখব। এখন বাবা যেহেতু 150 টাকা দিলেন, তাহলে মোট টাকা তার কত হলো, লিখব যে মোট হলো, এই দুইটা যোগ করব। তো এখন এই যে যোগ চিহ্ন দিলাম, 0 আর 0 যোগ করলে 0, 5 5 যোগ করলে 10-এর 0, হাতে আমার 1, 1 আর 1 2, 2 আর 2 4। তাহলে মোট তার কত টাকা হলো, 400 টাকা হলো। ঝুমার মোট তাহলে 400 টাকা হলো। এখন ঝুমা 230 টাকা দিয়ে একটি বই কিনলেন। তো এই যে 400 টাকা হলো, এই টাকা থেকেই সে বই কিনলো। তার মানে বই কিনলো কয় টাকা দিয়ে, বই কিনলো সমান 230 টাকা দিয়ে। তার মানে এই যে 400 নিচে লিখব 230 টাকা। তো এখন এই বই কেনার ফলে 400 টাকা থেকে 230 টাকা কমে গেল, তার মানে বিয়োগ করব। তার মানে এখন রইল, এই বিয়োগ করার ফলে যে মানটা পাবো সেটাই তো তার কাছে থাকবে। তার মানে রইল, বিয়োগ করবো, দেখো 0 0 মিলে গেল 0, 3 আছে কত হলে 10 হবে, 7 হলে, হাতে আমার 1, 1 আর 2 3, 3 আছে কত হলে 4 হবে 1। তার মানে 170 টাকা তার কাছে রইল। তাহলে এখানে দেখো প্রশ্ন শেষে দেওয়া আছে কি তার কাছে কত টাকা রইল। তার মানে আমরা উত্তরটা লিখব, উত্তর কি লিখব, যে দেখো এই যে 170 টাকা রইল, তাহলে লিখব যে তার কাছে বা ঝুমার কাছে 170 টাকা রইল। তো দেখো এটা হচ্ছে লিখিতভাবে করলাম। এখন এই অঙ্কটাই যদি আমরা গাণিতিক বাক্যের সাহায্যে করতাম, তাহলে দেখো এখানে পাশে দেখাই দিচ্ছি গাণিতিক বাক্যের সাহায্যে কিভাবে করতাম। দেখো ঝুমার কাছে আছে 250 টাকা, তার বাবা তাকে দিল হচ্ছে 150 টাকা। তো 150 টাকা দিলে তার টাকা বেড়ে গেল, আর বেড়ে গেলে কি করব, যোগ। তো এখন আবার এই দুইটা যোগ করে যে টাকাটা পাবো তার থেকে সে 230 টাকার বই কিনলো, তার মানে 230 টাকা তার কমে গেল, এই কারণে বিয়োগ করব। এখন দেখো এই 150 আর এই 150 যদি যোগ করে এখানে পাবো হচ্ছে 400, এর থেকে বিয়োগ করব 230। এখন যদি বিয়োগ করি 0 0 মিলে গেলে 0, 3 আছে কত হলে 10 হবে, 7 হলে, হাতে আমার 1, 1 আর 2 3, 3 আছে কত হলে 4 হবে, 1 হলে। দেখো এখানেও কিন্তু আমরা 70 টাকা পেলাম, 170 টাকা পেলাম। এখন এই যে লিখিতভাবে করা হচ্ছে, তুমি যদি গাণিতিক বাক্যে করতে তাহলে কিন্তু আরও দ্রুত সময়ে তোমার এটা সমাধান হয়ে যেত বা আরও সহজ হতো। তো যাই হোক, তোমার যেভাবে ভালো লাগে, চাইলে তুমি এই যে গাণিতিক বাক্য লিখে দেন এইভাবে করতে পারো, অথবা লিখিতভাবে তুমি এইভাবেও করতে পারো। দুইটাভাবেই এই ধরনের অঙ্ক করা যায়। তো এখন 3 নম্বর অঙ্ক দেখো, 3 নম্বর অঙ্কটা সমাধান করে দিচ্ছি। 3 নম্বর অঙ্ক এখানে বলছে যে দুটি সংখ্যার যোগফল 840, এদের একটি সংখ্যা 527 হলে অপর সংখ্যাটি কত। তো দেখো এই অঙ্কটা একটু সহজভাবে বোঝায়। ধরো তোমার আর তোমার ছোট ভাইয়ের একত্রে 20 টাকা আছে, ধরে নিলাম যে তোমার আর তোমার ছোট ভাইয়ের একত্রে 20 টাকা আছে। এখন এর ভিতরে যদি তোমার ছোট ভাইয়ের 8 টাকা হয়, তাহলে তোমার কয় টাকা হবে। এই 20 টাকা হচ্ছে দুইজনের একত্রে টাকা। তো 20 টাকা থেকে বলে দেওয়া হলো যে তোমার ছোট ভাইয়ের 8 টাকা, তোমার তাহলে কয় টাকা তুমি পাবা। তাহলে এই 20 থেকে 8 যদি বিয়োগ করে দাও, তাহলে যে টাকা থাকবে সেটাই হচ্ছে তোমার টাকা হবে। তো এখন এখানে দেখো 3 নম্বর অঙ্কটা বলে দিচ্ছে যে দুটি সংখ্যার যোগফল 840। এখানে তাহলে দুটি সংখ্যা মানে কি, একটা আর একটা, দুইটা সংখ্যা মিলে হচ্ছে 840। এর ভিতরে একটি সংখ্যা বলে দিচ্ছে 527। তাহলে অপর সংখ্যাটি কি হবে, 840 থেকে এই 527 যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে অপর সংখ্যাটি পাবো। তো এটাও আমরা গাণিতিক বাক্যের সাহায্যেও করতে পারি, আবার লিখেও করতে পারি। যেমন এখানে লিখবো যে দুটি সংখ্যার যোগফল সমান কত, দুটি সংখ্যার যোগফল হচ্ছে 840। এর ভিতরে একটি সংখ্যা সমান সমান কত, 527।
এই সংখ্যা লেখার ক্ষেত্রে উপরের সংখ্যার নিচে কিন্তু নিচের সংখ্যাটা লিখতে হবে। যদি এখানে জায়গা আছে তুমি কিন্তু চাইলে এখানে লিখলে বিয়োগটা করতে পারবে না, এই উপরের সংখ্যার নিচেই লিখতে হবে। এবং এমনকি উপরের যে অঙ্ক ডান দিক থেকে মিলিয়ে আসতে হবে, 0-র নিচে 7, 4-এর নিচে 2, 8-এর নিচে 5, এভাবে লিখতে হবে। যদি ধরো নিচে অঙ্ক একটা কম হতো, সেই ক্ষেত্রে ডান দিক থেকে মিলিয়ে এসে বাম পাশে খালি থাকতো, কিন্তু বাম দিক থেকে মিলাই কিন্তু যাবো না, আমরা ডান দিক থেকে মিলিয়ে আগে আসবো। তো দেখো এখন আমরা যে এরকম টান দেব, তো এখন লিখবো যে অপর সংখ্যাটি, অপর সংখ্যাটি, অপর সংখ্যাটি দেখো এই যে এখানে বিয়োগ করব, দুটি সংখ্যার যোগফল থেকে একটি সংখ্যা যদি আমরা বিয়োগ করি তাহলে অপর সংখ্যাটি পাবো। তাহলে অপর সংখ্যাটি কত হবে, দেখো এই 7 আছে কত হইলে 10 হবে, 7 আছে কত হলে 10 হবে, 3 হইলে। হাতে আমার 1 আর 2 হচ্ছে 3, 3 আছে কত হলে 4 হবে, 1 হইলে। 5 আছে কত হলে 8 হবে, 3 হইলে। তার মানে কত, 313 পেলাম। তো এটাই কিন্তু উত্তর। তুমি চাইলে এখানে উত্তর লিখে দিতে পারো, অথবা উত্তর এখানে লিখে যে অপর সংখ্যাটি উত্তর, অপর সংখ্যাটি 313, এভাবে দিতে পারো। এই ছিল 3 নম্বর অঙ্ক। এরপরে দেখো আমরা 4 নম্বর অঙ্কটা সমাধান করব। 4 নম্বর অঙ্ক এখানে দেয়া আছে যে একজন দোকানদার সপ্তাহে আয় করেন 920 টাকা, সপ্তাহে ব্যয় করেন 675 টাকা, সপ্তাহ শেষে তার নিকট কত টাকা জমা থাকে। দেখো আয় হচ্ছে 920, ব্যয় হচ্ছে 675, তার মানে আয় যে টাকা করে সেটা থেকে যদি আমরা ব্যয় বাদ দিয়ে দিই তাহলে জমা টাকা পেয়ে যাব। তো এটা আমরা এইভাবে লিখব যে সপ্তাহে আয়, সপ্তাহে আয় সমান কত, আয় সমান হচ্ছে 920 টাকা, 920 টাকা। আর সপ্তাহে ব্যয়, ব্যয় সমান 675 টাকা, 675 টাকা। এখন তাহলে এই আয় থেকে যদি ব্যয় আমরা বাদ দিয়ে দিই তাহলে যে টাকা থাকবে সেটাই জমা করবে। তাহলে এইখানে লিখব যে সপ্তাহে জমা সমান এই যে 5 আছে কত হলে 10 হবে, 5 হলে। হাতে আমার 1 আর 7 8, 8 আছে কত হলে 12 হবে, 4 হলে। হাতে আমার 1 আর 6 7, 7 আছে কত হলে 9 হবে, 2 হলে। তার মানে 245 টাকা জমা করবে সপ্তাহে। এখানে তুমি উত্তর লিখে দিতে পারো, অথবা আলাদাভাবে এখানে লিখে দিতে পারো উত্তর সপ্তাহে জমা 245 টাকা। তো 5 নম্বর অঙ্কটা দেখো এখানে দেওয়া আছে দুটি সংখ্যার বিয়োগফল হচ্ছে 87, বড় সংখ্যাটি 369 হলে ছোট সংখ্যাটি কত। তো এখন এইখানে আমরা লিখে নিব যে যা যা দেওয়া আছে সেটা আগে লিখে নিব যে দুটি সংখ্যার বিয়োগফল, দুটি সংখ্যার বিয়োগফল, বিয়োগফল সমান কত, 87। এটা হচ্ছে কিন্তু দেয়া আছে। বড় সংখ্যাটি, বড় সংখ্যাটি সমান কত, বড় সংখ্যাটি দেওয়া আছে 369। এরপর হচ্ছে অপর সংখ্যাটি বের করতে বলছেন। তো দেখো এরপরে অপর সংখ্যাটি মানে বড় সংখ্যাটি দেওয়া আছে, তার মানে ছোট সংখ্যাটি বের করতে বলছে। ছোট সংখ্যাটি সমান সমান কত, এটা হচ্ছে বের করতে বলছে। দেখো আমরা জানি কি যে বিয়োগের ক্ষেত্রে বড় মান যেটা, বড়টা থেকে ছোটটা বিয়োগ সমান সমান হচ্ছে বিয়োগফল। তাহলে আমরা লিখতে পারি যে শর্ত মতে এখানে আমরা লিখতে পারি কি যে বড় সংখ্যা বিয়োগ হচ্ছে ছোট সংখ্যা সমান সমান কি বিয়োগফল হবে না, সমান সমান বিয়োগফল। এটাই তো নিয়ম যে বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা সমান হচ্ছে বিয়োগফল। এখন এইখানে বড় সংখ্যাটা দেয়া আছে কি, যদি সমানের আগে কিছু মান থাকে পরে কিছু থাকে তখন বাদ দিতে হয়। তাহলে বড় সংখ্যা আছে কত, 369। আর ছোট সংখ্যা এটা তো বেরই করতে বলছে, তার মানে এই ছোট সংখ্যা এইভাবেই থাকবে, ছোট সংখ্যা সমান বিয়োগফল দেয়া আছে কত, 87। এটাও কিন্তু দেয়া আছে। এখন দেখো আমার প্রয়োজন হচ্ছে ছোট সংখ্যা, এই কারণে ছোট সংখ্যার আগে যেহেতু বিয়োগ চিহ্ন আছে এটাকে আমরা সমানের ডান পাশে নিয়ে যাব। আর এইখানে বিয়োগ থাকলে সেটাকে যদি সমানের ডান পাশে নিয়ে যাই সেটা হয়ে যায় যোগ। তাহলে আমরা এখানে এই আবার এই 87কে যদি এই পাশে থেকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি তাহলে হয়ে যায় বিয়োগ। তার মানে 369 এইটাকে এই পাশে নিয়ে আসবো, তার মানে বিয়োগ 87।
আর ছোট সংখ্যার আগে যেহেতু বিয়োগ আছে, এটাকে ডান পাশে নিয়ে গেলে এই পাশে হয়ে যাবে যোগ, যে ছোট সংখ্যা। এখন যদি আমরা বিয়োগ করি, এখানে দেখো বিয়োগ করলে কত পাবো, বিয়োগ করলে এই 7 আছে কত হলে 9 হবে, 2 হলে, 8 আছে কত হলে 16 হবে, 8 হলে, হাতে আমার 1, সেই 1 এখানে আসবে, 1 আছে কত হলে 3 হবে, 2 হলে। তাহলে এইখানে আমরা ছোট সংখ্যাটি কত পেলাম, 282। এখন তোমরা এটাকে ছোট সংখ্যাটাকে আগে নিয়ে আসতে পারো। এখন এই সমান চিহ্নর ডান পাশেরটাকে যদি পুরাটাকে বাম পাশে নিয়ে আসি এবং বাম পাশেরটা পুরাটাকে ডান পাশে নিয়ে যায়, সেই ক্ষেত্রে আর যোগ বিয়োগ আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু মানে স্থানান্তর করতেছি, এই পাশেরটাই পাশে, এই পাশেরটাই পাশে, এটা করা যায়। তার মানে আমরা লিখবো যে ছোট সংখ্যা সমান সমান কত, 282। এটাই কিন্তু তোমার অ্যান্সার বা উত্তর। তো তুমি চাইলে এইভাবে এত না লিখেও কিন্তু করতে পারো, যে একবারে লিখে দিতে পারো যে গাণিতিক বাক্য এই ছোট সংখ্যাটি সমান এই বড় মান থেকে এই বিয়োগফল যেটা, সেটা বিয়োগ করে দিলেও হয়, যে এই 369 থেকে 87 যদি বিয়োগ করে দিতে একবারে, তাহলে ছোট সংখ্যাটা পেয়ে যেত। কিন্তু এটা কিভাবে আসে সেটা বোঝার জন্যই তোমাকে এই যে এতটুকু করে দেওয়া। তুমি চাইলে একবারে কিন্তু এখানে করে দিতে পারো যে ছোট সংখ্যাটি সমান এইটা বিয়োগ এটা, কিন্তু সেটা কিভাবে আসে সেটা দেখানোর জন্য তোমাদেরকে একটু বিস্তারিত বুঝিয়ে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবে, এই 1 থেকে 5 পর্যন্ত। এই 71 পৃষ্ঠার বাকি যে ম্যাথগুলো আছে সেটা আমরা পরের ভিডিওতে সমাধান করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।